হ্যালো। হ্যালো ম্যাডাম, এই ডান দিকে বিল্ডিংটা তো? হ্যাঁ, হ্যাঁ। ওই ফ্ল্যাটটায় উঠুন, 5th ফ্লোরে এসে আপনার জাস্ট ডান দিকে। ওকে ম্যাডাম, আমি আসছি। গুড ইভিনিং ম্যাম, আমি রাজ। এই আপনার ডেলিভারি। ভিতরে এসো প্লিজ। থ্যাংক ইউ। তোমার কি আজ আর কোনো ডেলিভারি আছে? ওহ সরি, সরি। বারবার তুমি বলে ফেলছি। না না, ইটস ওকে ম্যাম। না, আমার আমার এটাই লাস্ট ডেলিভারি। ম্যাম বলার দরকার নেই। নেহা, আমাকে নেহা বললেই হবে। আমি আমি এবার আসি ম্যাম। কেন? এই যে বলে এইটাই তোমার লাস্ট ডেলিভারি? হ্যাঁ, তবে আমাকে বাড়ি যেতে হবে। কোথায় যাচ্ছ? তুমি তুমি যা স্যালারি পাও তার থেকে ডাবল দেব। আজ রাতটা প্লিজ এখানে থেকে যাও। ম্যাডাম, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমার কোথাও ভুল হচ্ছে না, কিন্তু কিন্তু তুমি যদি এখানে না থাকো আমার কথা শুনে, তাহলে তাহলে আমি অনেক কিছু করতে পারি। মানে মানে আপনি আমার সঙ্গে এরকম কেন করছেন? দেখুন, আমি একজন সাধারণ ডেলিভারি বয়। প্লিজ আমাকে যেতে দিন। আমি কিন্তু এখানে একা থাকি, সেটা সবাই জানে। আর আর আমি চাইলে তোমার অনেক ক্ষতি করতে পারি, কারণ তুমি আমার ক্ষতি করছো। আমি আমি আপনার কি ক্ষতি করেছি? সবাই সেটাই জানবে। দেখো রাজ, আমার তোমাকে ভালো লেগেছে, আর আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। নিশ্চয়ই তুমিও চাও না? আচ্ছা, ড্রিঙ্ক করো। না। বাহ, রাগলে তো দেখছি বেশ মিষ্টি দেখায়। বসো। প্যাকেটটা ওদিকে রাখো তো। আপনাকে তো বললাম আমি ড্রিঙ্ক করি না। প্লিজ, আজ না হয় আমার জন্য করবে। ম্যাম, আপনি কিন্তু ভুল করছেন। ম্যাম ম্যাম
তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি একেবারে ড্রিঙ্ক করো না। ওই বন্ধুদের সাথে। গুড। বিয়ে করেছো? না। গার্লফ্রেন্ড? হ্যাঁ, কিন্তু আপনাকে এসব বলবো কেন? থাক, আর কিছু বলতে হবে না তোমাকে। আসলে আজ একটা বিশেষ দিন। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি, একা থাকি, কিন্তু কিন্তু আজও আমি আমার হাজবেন্ডকে ভুলতে পারি না। বেশ কয়েক বছর আগে ঠিক আজকেরই দিন সেলিব্রেট করব বলে অফিস থেকে তাড়াতাড়ি ফিরছিলাম। ফিরে দেখি আমার হাজবেন্ড তার এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে আমারই বিছানায়, আমার আমার জন্মদিনের সন্ধ্যায় আমার বিছানায় আমার ভালোবাসার মানুষের সাথে আর একটা নগ্ন শরীর চাপতে ধরে। আপনার আজকে বার্থডে? আজকের দিনটা আমি এভাবেই সেলিব্রেট করি। এই সন্ধ্যেটা এলে ওই দৃশ্যটা আমার মনে পড়ে যায়, আমিও নষ্ট হতে চাই। আমার জন্মদিনের প্রত্যেকটা বছর আমি এইভাবেই নষ্ট হতে চাই। কি জানো রাজ, শরীর যখন মনের জ্বালাটা মিটিয়ে দেয় না, তখন তখন ইচ্ছে করা আমার আমিতে ফিরে যায়। কেক কাটি, মোমবাতি জ্বালাই, সেলিব্রেট করি নিজের সঙ্গে। তাই আমি চাই আজকের দিনটা তুমি আমার সঙ্গে আমার জন্মদিন সেলিব্রেট করো না, মানে যদি তোমার আপত্তি না থাকে, তা নাহলে আমি তোমাকে আটকাবো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোম্পানি। এটা রাখো। এসব কি?
তোমার পেমেন্ট বলেছিলাম না, এতে 50,000 টাকার একটা চেক আছে, তোমার নামটা লিখে জমা করে দিও। আজকের দিনটা আমি এভাবেই সেলিব্রেট করি। এই সন্ধ্যাটা এলে ওই দৃশ্যটা আমার মনে পড়ে যায়, আমিও নষ্ট হতে চাই। আমার জন্মদিনের প্রত্যেকটা বছর আমি এইভাবেই নষ্ট হতে চাই। কি জানো রাজ, শরীর যখন মনে যাওয়াটা মিটিয়ে দেয় না, তখন তখন ইচ্ছে করা আমার আমিতে ফিরে যায়। কেক কাটি, মোমবাতি জ্বালাই, সেলিব্রেট করি নিজের সঙ্গে। তাই তাই আমি চাই আজকের দিনটা তুমি আমার সঙ্গে আমার জন্মদিন সেলিব্রেট করো না। মানে যদি তোমার আপত্তি না থাকে, তা নাহলে আমি তোমাকে আটকাবো না। হ্যাপি বার্থডে ম্যাম। রাজ, কি হলো, কি ভাবছো? শরীর হয়তো মনে